লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কৃষকরা এখন ঐতিহ্যবাহী ফসলের পাশাপাশি ঝুঁকছেন সুস্বাদু ও পুষ্টিকর রসালো ফল মাল্টা চাষে। একদিকে অন্যান্য ফল ও ফসলের দাম কমে যাওয়া, অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকেরা বিকল্প হিসেবে মাল্টার দিকে ঝুঁকছেন। নতুন জাতের ফল চাষে যেমন আগ্রহ থাকে, তেমনি স্থায়ীভাবে উৎপাদিত ফলের প্রতি ক্রেতাদের চাহিদাও বেশি থাকে। ফলে ভালো দাম পাওয়া যায়, যা কৃষকদের উৎসাহ আরও বাড়াচ্ছে। কালীগঞ্জ উপজেলার কাকিনার কৃষক রঞ্জু মিয়া ৬০% জমিতে বাড়ি এক জাতের মাল্টা চাষ করেছেন। পাশাপাশি মাল্টা বাগানের ফাঁকা জায়গায় সাথী ফসল হিসেবে মুখী কচু ও সুপারির চারা রোপণ করেছেন তিনি। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বাড়তি আয় করার স্বপ্ন দেখছেন এই কৃষক। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বছরে প্রায় ৪ লাখ টাকা আয় করছেন তিনি। ৬৫% জমি আমি 2 বছর থাকিয়া মালটা আর কি বিক্রি করতেছি, আল্লাহর রহম। তাতে মালটা 1 লক্ষ টাকা বিক্রি করি, সুপেরি হয়তো বছর 50,000 বিক্রি করি, কচুও লাখখানি গেছে, আল্লাহর রহম যথেষ্ট। আর বিএসরা আমাকে সর্বক্ষণ পরামর্শ দেয়, কী লাগবে না লাগবে, কখন ওষুধ লাগবে, এরা আসিয়ে আমাকে সর্বক্ষণ আর কি উপদেশ দেয়। রঞ্জু মিয়া জানান, বাড়ি এক জাতের মাল্টা চাষ করছেন তিনি। ফলে ফলন ও চাহিদা ভালো হওয়ায় 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করতে পারছেন। এছাড়া বাগানের ফাঁকা জমিতে সাথী ফসল হিসেবে মুখী কচু ও সুপারির চারাও তিনি লাগিয়েছেন। এতে তার বাড়তি আয় হচ্ছে। আমার চাতাল বাদ দিয়ে নিচু জমিতে, এতে আমি এই শাক সবজির থাকিয়ে সুপারি চারা, মালটা, কচু এবং যখন যাহা পাই, একটা ক্ষেত তোলার পরে জমিটা যখন পতিত হয় তখন একটা শাক সবজি ফেলিয়ে খাই। আর আল্লাহর রহম যথেষ্ট আমার ক্ষেত থেকে আয় আসে। উপজেলার কৃষি বিভাগ নিয়মিত মাল্টার বাগান পরিদর্শন ও পরামর্শ প্রদান করছে বলে জানিয়েছেন ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। পরামর্শ প্রদানের প্রেক্ষিতে আমরা চাচাকে মাল্টা বাগান করার পরামর্শ দিয়েছিলাম। মাল্টা বাগান আমাদের পরামর্শ করার পর আমরা চাচাকে সাথী ফসল হিসাবে মুখী কচুর আবাদ করতে বলি। চাচা মুখী কচু আবাদ করেছে। এর পাশাপাশি আমাদের সুপারির চারা কিছু রোপণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মাল্টা বাগানে চাচা এবছরে প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করেছে। পাশাপাশি মুখী কচুতেও আমরা আশা করতেছি এবছরে 60% জমিতে চাচা 1 লক্ষ টাকার উপরে আয় করবে এবং সুপারি চারা বিক্রি করেও চাচা 50,000 টাকার উপার্জন করার আশা রাখতেছে। আশা করি এই ধরনের প্রতি জায়গায় যদি এই ধরনের 2 ফসল এক মাল্টা চাষের ভিতরে মুখী কচু আবাদ করা যায়, তাহলে কৃষকের ব্যাপক ইনকাম করার সুযোগ আছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, কালীগঞ্জ উপজেলার মাটি বেলে দোআঁশ হওয়ায় মাল্টা ও কমলার ফলন ভালো হয়। বিশেষ করে বাড়ি এক জাতের মাল্টা লাভজনক ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। উপজেলার মাটি বেলে দোআঁশ এবং উঁচু হওয়ার কারণে এবং সেই সাথে এখানে মাটিতে পিএইচ এর পরিমাণ কম হওয়ার কারণে মাটিটি অ্যাসিডিক, এজন্য এখানে লেবু জাতীয় ফসল মাল্টা, কমলা এগুলো ভালো হয়। আমাদের কাকিনার এই কৃষক তার জমিতে মাল্টা চাষ করেছেন এবং তার মাঝখানে যে জায়গাটা পড়ে রয়েছে, পতিত রয়েছে, এই জায়গার সর্বোচ্চ সদ্ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন, মুখী কচু, শশা। আশা করি এই উপজেলায় যে আমাদের 15 থেকে 20টা মাল্টা বাগান রয়েছে বড় আকারে, সেই সব কৃষক এনাকে দেখে উদ্বুদ্ধ হবে, শিখবে এবং বাড়িতে কাজে লাগাবে। মাল্টার এখনও পরিপক্ক হয়নি। আশা করি যদি আরও 1 মাস কৃষক রেখে দেওয়ার পর বাজারে তোলেন, আশা করি ভালো দাম পাবে এবং সবাই এর যে মিষ্টতা মাল্টার, এটা সবাই ভালোভাবে আশা করি। স্থানীয় কৃষি কর্মকর্তাদের প্রত্যাশা, মাল্টা চাষের এই সাফল্য কালীগঞ্জের অন্যান্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে এই অঞ্চলে মাল্টা হবে একটি লাভজনক বাণিজ্যিক ফসল। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।